তোমাদের মধ্যে আবার আমি এলাম কিছু কথা যা জানাবো বলে, কিছু তোমাদের কাছ থেকেও জানবো বলে, তার জন্য আবার চলে এলাম। তা আজ আমি কন্যা রাশি ব্যক্তিরা ঠিক কী ধরনের মানুষ হয় সেই সম্বন্ধে জানাবো। তাদের এই জুলাই আগস্টের লাভ রিলেশনটা কেমন যাবে এটা জানাবো। তাদের বিবাহিত জীবনটা ঠিক কেমন যেতে পারে সেটা জানাবো। তা যাই হোক, তোমাদের কিছুটা আমি জানাবো বলে আজকে এলাম তোমাদের মধ্যে, তোমাদের মাঝে, তোমাদের সাথে। তা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। হ্যাঁ, আমাকে কমেন্ট করো তোমরা কি জানতে চাও। হ্যাঁ, তোমাদের রাশিফল কি, তোমাদের জন্মছক বিচার করে আমি বলে দেবো। তাও তোমরা যদি আমাকে ডেট অফ বার্থটা ঠিকঠাক দাও। তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে, কী বারে জন্ম দিতে হবে, কোথায় জন্মস্থান দিতে হবে, তবে আমি তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি তোমাদের জানাবো। তোমরাও কমেন্টে আমাকে জানিও। তা যাই হোক, আজকে বেশি কথা বলবো না। তা ছোট্ট ভিডিও, আজকে খুব বড় ভিডিও নয়, ছোটোর মধ্যে তোমাদের কয়েকটা বিষয় খুব আলোচনা করে দেবো। কন্যা রাশি ব্যক্তিরা খুব পরিশ্রমী হন, এরা প্রচণ্ড পরিশ্রমী হন। এদের পরিশ্রমের ক্ষমতাটা অত্যাধিক বেশি হয়, প্রচণ্ড বেশি হয়। এরা খুব জেদি হয়ে থাকেন, প্রচণ্ড জেদি এরা। এদের জেদটা অতিরিক্ত। এদের জেদ হওয়ার কারণে এরা অনেক কিছু হারিয়ে ফেলে, প্রচণ্ড জেদি হন এরা। অর্থ কিন্তু এদের উপার্জন করার ক্ষমতা প্রচুর বেশি। এরা খুব উপকারী হন, পরোপকারী প্রচণ্ড হয়ে থাকেন। এরা পরকে ভালোবাসে, পরের জন্য উপকার করে, বিনিময়ে কিছু পাওয়ার বা চাওয়ার আশা এরা রাখেন না। যে আমি এর উপকারটা করলাম, তাহলে এর বিনিময়ে এ আমায় কিছু দেবে বা আমায় কিছু দিতে পারে, বা আমি এর থেকে কিছু আশা করতে পারি, কিছু পেতে পারি, এটা ওনারা আশা করেন না। ওরা নিঃস্বার্থভাবে উপকার করে যান। এরা প্রচণ্ড পরিশ্রমীও হন আর প্রচণ্ড জেদিও হয়ে থাকেন। এরা চাইলে অনেক দূর পৌঁছাতে পারেন। এরা যদি মনে করেন আমরা অনেক দূর পৌঁছাবো, এরা অনেক দূর পৌঁছাতে পারেন। এদের যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করেন, এরা কিন্তু ছেড়ে কথা বলেন না। এরা ঠিক বদলা নেয়ার জন্য তখন সেই মুহূর্তে কিছু বলবেন না, কিন্তু এরা মনে মনে থেকেই যাবে জেদটা এদের, যে আমাকে এই কথাটা বলেছে। এরা এই বদলাটা ঠিক এক সময় না এক সময় নিয়ে থাকেন। এরা এই প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এরা প্রচণ্ড ঝড় আসলেও এরা পিছু হাঁটেন না। ঝড়কে এরা সামনে ঝাঁপিয়ে পড়তে খুব ভালো জানেন। তবে যদি এরা কিছু চাইবে মনে করে, এরা যদি মনে করে থাকে আমি কিছু পাবো, কিছু নেব, এরা কিন্তু নিয়ে ছাড়ে। এরা কিন্তু একটুও পিছু হাঁটেন না। এর নিজের লেখাতে এরা ঠিক জানেও না যে হচ্ছে আমরা কি পাবো। এরা খুব পড়াশোনা হয়, লেখাপড়ার দিক দিয়ে এদের খুব ভালো, প্রচণ্ড পরিশ্রমী হন, যেহেতু বাইরে বিদেশে যাওয়ার একটা ট্যালেন্ট থাকে এদের। যদি মনে করে এরা বাইরে যাব, কিছু করব, এরা করে দেখাতে পারেন। এদের মধ্যে এই ট্যালেন্টটা আছে। তবে সেই মানুষগুলো এরা কিন্তু ক্ষতিও করেন না, বা কাউকে ক্ষতি করে কিছু বলেনও না, কারোর ক্ষতি করতেও জানেন না। এরা খুব উপকারী হয়ে থাকেন। আগে তো তোমাদের জানিয়েছি এই ব্যাপারটা, যে এরা খুব উপকারী হন। এরা খুব হিসাবিও হয়ে থাকেন, প্রচণ্ড হিসাব করে এরা চলে।
এরা এতটাই হিসাব হয়, 1 পয়সাও এরা খরচ করার আগে 7 বার ভাবে যে আমি এই টাকাটা খরচ করব। এরা খুব সংসারী হয়ে থাকেন। এরা পরের জন্য, যারা বেকার বসে খায় তাদের জন্য এরা 1 পয়সাও বৃথা দেন না। এরা দান করতে ভালোবাসেন, তবে তাদেরকে দান করবেন যারা এদের মানে কর্মক্ষমতা কম, করতে পারেন না, অসহায়, তাদের দেন। যারা দেখেন যে হচ্ছে এই ব্যক্তিরা এমন হয়ে থাকেন যারা আর কি মানে কি বলবো, মানে হঠাৎ করে দেখছে সে সুস্থ, হ্যাঁ, দান চাইছে, তাকে দেবেন না। এরা এমন একটু ব্যক্তি হয়ে থাকেন। এরা খুব সাহসীও হয়ে থাকেন। এরা প্রচণ্ড সাহসী হন। এদের মধ্যে সাহসটা খুব দেখা যায়। আগে থেকে এরা রেডি থাকেন যে এটা হবে। এরা কিন্তু, এদের মধ্যে একটা ট্যালেন্ট খুব ভালো, এরা বুঝতে পারেন যে এই জিনিসটা হতে চলেছে বা এটা হতে পারে, এটা হবে। এদের যেহেতু বুধ এদের উচ্চস্থ থাকে, তার জন্য এরা বুদ্ধিমানও হন, আর এদের মধ্যে এই ট্যালেন্টটা সবসময় থেকে যায়। এরা মানুষের সাথে কথা বলতে জানতে পারেন। কথা বলে তার সঙ্গে খানিকটা, ধরো 0.5 ঘন্টা 1 ঘন্টা কথা বললে ওরা তার মনের কথাটা জানতে পারেন যে এরা কি বলতে চাইছে, কি করতে চাইছে। এরা বুঝতে পারে মানুষকে খুব এরা চিনতে। এদের যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করানো যায়, এরা প্রচণ্ড ট্যালেন্ট হয়ে থাকেন এই ব্যাপারে। আপনাদের বিবাহিত জীবনটা কেমন যাবে এই বিষয়ে এবার একটু আলোচনা করব। দেখো, বিবাহিত জীবনে লাভ রিলেশন যাদের আছে, যাদের প্রেমিক প্রেমিকার সঙ্গে নতুন বিয়ে হয়েছে বা প্রেম করছো, তাদের জীবনটা একরকম যাবে। যাদের মানে বিবাহিত হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, বা তোমাদের অনেক দিনের সম্পর্ক, যোগাযোগ নেই, হ্যাঁ, তাদের একরকম যাবে। তার জন্য তোমাদের লাভ রিলেশনটা একটু খটমট আছে। যাদের মানে এখনো মানে চলছে, মানে মিলন আছে আর কি, কি বলবো, মানে প্রেমিক প্রেমিকা যারা আছো তাদের এখনো হয়তো কথাবার্তা বলছো, তোমরা দেখবে তোমাদের পার্টনারের কথার মধ্যে দেখবে একটু বদলে গেছে, মানসিকতা বদলে গেছে, তাদের কথাবার্তার ধরন বদলে গেছে। এগুলো তোমরা জানতে পারবে। আপনাদের রাশি হচ্ছে কিন্তু বুধ। আপনারা আগে বিশ্লেষণ করে তারপরে কাজ করবেন। খুব ভালো ছিল, এখন কত মান পরিস্থিতি, বর্তমানে পরিস্থিতিটা না ভালো নেই। তোমরা নিজেরাই কথা বলে খানিকটা কিন্তু বুঝতে পারবে। একটু চেষ্টা করবে তোমাদের পার্টনারের কথাবার্তা মধ্যে একটু আলাদা টাইপের কথা, বা কোনো একটা মানে কি বলবো, অনেকটা মানে মানসিকতাটাই অন্য টাইপের হয়ে গেছে, এটা তোমরা বুঝতে পারবে। পরিস্থিতি এমন একটা জায়গায় বর্তমানে আছে। তোমাদের যারা বিবাহিত জীবনে আছো, তাদেরও যদি ঝগড়া অশান্তি নাও হয়ে থাকে, তবে ইতিমধ্যে তোমরা জানতে পারবে তোমাদের বিবাহিত জীবনটা মধ্যেও তোমাদের অশান্তি ঢুকে গেছে। তোমাদের পার্টনারের কথা থেকে তোমরা জানতে পারবে সেটা। তাদের চলন ফেরন, কথাবার্তা সব তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তা যাই হোক, তোমাদের বিবাহিত জীবনটা বলে দিলাম। তা তোমাদের যাদের বিবাহিত জীবনে এমন হয়ে গেছে কোনো যোগাযোগ নেই, তোমাদের বিবাহিত জীবনে ধরো লাইফ পার্টনারের সঙ্গে অনেক দিন কোনো কন্ট্যাক্ট নেই, তাদেরকে আমি এই জুলাই মাসে ভালো দেখতে পাচ্ছি না। জুলাই নয়, শুধু আগস্টে 25 তারিখ পর্যন্ত আমি ভালো দেখছি না। কোনো কন্ট্যাক্ট, যাদের কন্ট্যাক্ট কিন্তু একদম নেই, যাদের কন্ট্যাক্ট আছে মোটামুটি ফোন করে,
হ্যাঁ, টুকিটাকি কথা, এই 5-6 মাস হয়েছে কথা বলে না, তাদের জন্য দেখবে তোমাদের হয়তো 25 তারিখের পরে, 20-25 তারিখের পরে তোমরা একটু কন্ট্যাক্ট যোগাযোগ করবে। কিন্তু যাদের অনেক দূরত্ব হয়ে গেছে, ধরো তোমরা অনেক দিন, প্রায় 2 বছর, 3 বছর, 4 বছর কোনো কন্ট্যাক্ট নেই, কোনো যোগাযোগ নেই, তাদের এই মুহূর্তে আমি দেখতে পারছি না। বিশেষ করে আগস্ট, জুলাই, আগস্টের 25 তারিখের পর একটু তোমাদের আস্তে আস্তে পরিবর্তন আসবে। যাদের জন্মছকে কোনো দোষ নেই তাদের কথা আমি বলছি। যাদের একটুখানি জন্মছকটা, কুণ্ডলিটা বিচার করে দেখো, যাদের জন্মছকে কোনো দোষ নেই তাদের বিবাহিত জীবন তোমাদের 20-25 তারিখের থেকে দেখবে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। যারা কন্ট্যাক্ট করেনি তারাও দেখবে আস্তে আস্তে কন্ট্যাক্টের জন্য চেষ্টা করছে তোমাদের লাইফ পার্টনার। আর যাদের যেসব কন্যা রাশির তৃতীয় ব্যক্তি আছে জীবনে, কোনো ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তাদেরও মধ্যে দেখবে অশান্তি, তাদের বিহেভিয়ারগুলো দেখবে একটু আলাদা টাইপের হচ্ছে, তোমরা এটা বুঝতে পারবে। যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করব না, আগেই বলে দিয়েছি, তাই আজ এই পর্যন্তই রাখি। তোমাদের কিছু জানার থাকলে, বলার থাকলে, তাহলে আমাকে কমেন্টে বলো, আমি রিপ্লাই দেব। আজ আসি এই পর্যন্তই।